দুই দিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আমন চাষিরা। উৎপাদন খরচ উঠবে কিনা এখন সেই শঙ্কায় আছেন তারা। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি গাইবান্ধায় সাইফুল ইসলাম প্রিন্সের কাছে। প্রিন্স, গাইবান্ধায় আমন ধানের কতটা ক্ষতি হয়েছে আর কৃষকরা এই বিষয়ে কি বলছেন? গাইবান্ধায় যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে গাইবান্ধার গত 2 দিনের বৃষ্টির কারণে আমন চাষিদের ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। আপনার আমন চাষিরা যে ধান লাগিয়েছিল, এই গত 2 দিনের বৃষ্টিতে এই আমন ধানের জমিতে বৃষ্টির পানি জমে গেছে, আমন ধানগুলো শুয়ে পড়েছে। চাষিরা বলছেন যেসব জমিতে বৃষ্টির পানি জমে আছে সেখানে আমন ধান যেগুলো শুয়ে আছে সেগুলো সব ধানই তাদের নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া যেসব জমিতে এখনো পানি জমেনি কিন্তু আমন ধান শুয়ে গেছে, তার অধিকাংশ ধানই নষ্ট হয়ে যাবে। এছাড়া এই বৃষ্টির কারণে তারা আশঙ্কা করছেন ঘাসফড়িং সহ বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব অনেক বেড়ে যাবে। তাছাড়া এই যে ধানগুলো কমে যাচ্ছে উৎপাদন, চিটা পড়ে যাবে, এর ফলে তারা আর্থিকভাবেও ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা হচ্ছে তাদের। তারা বলছেন যে তাদের এবার এই ধান বিক্রি করে উৎপাদন খরচ ওঠানোই অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তবে কৃষি বিভাগ বলছে তারা এই আমন চাষিদের যেন ক্ষতি কমিয়ে আসে তার জন্য নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। চাষিদের যেসব ক্ষেত্রে সম্ভব আল কেটে পানি বের করে দেওয়া এবং জমিতে স্প্রে করা, এগুলো নিয়ে তারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। এই ছিল গাইবান্ধা থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি রংপুরের সুজনের কাছে। ধন্যবাদ প্লিজ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন গাইবান্ধা থেকে, আসলে রংপুরের গঙ্গাসরায় আমি দাঁড়িয়ে রয়েছি চ্যাংমারি এলাকায়। এখানেও কিন্তু আসলে কি বলবো, বৈরী আবহাওয়ার কারণে নুয়ে পড়েছে আমন ধান। এই আমন ধানের বৃষ্টির কারণে কিন্তু ধীরে ধীরে, যেমন আপনি বলছিলেন যে এই বৃষ্টির কারণেই কিন্তু গোড়াটা নরম হয়ে যাওয়ার কারণেই এই ধান কিন্তু ক্ষতিসাধন হচ্ছে। কৃষকরা জানিয়েছেন যে এই আমন ধান কিন্তু নুয়ে পড়ার কারণে কৃষকরা বিপাকে পড়ছেন। আসলে এই ধানের খরচ উঠবে কিনা তাও সন্দিহান রয়েছেন। আমার কাছে একজন কৃষক আছেন, আমি কৃষকের কাছে জানতে চাবো যে আপনার এই যে ধানের যে এই ক্ষতি হয়েছে, আসলে কেমন ক্ষতি হয়েছে বলবেন একটু? আসলে এই পাকা ধানটা এই আবহাওয়ার কারণে, ওই বৃষ্টি হওয়ার কারণে তখন ওই গোড়াটা নরম হওয়ার পরে এই পানি মানে গাছটা শুয়ে গেছে। শুয়ে যাওয়ার পরে এখন দেখা গেল যে গোড়ার মধ্যে পানি, জমির মধ্যে পানি, ধানের শীষটা মধ্যে পড়ে গেছে, পানিতে পড়ে গেছে। এখন এটাতে প্রচুর ক্ষতি হচ্ছে। শুনছিলেন, তিনি বলছিলেন যে তার পানিতে নুয়ে যাওয়ার কারণেই কিন্তু আসলে তার বিশেষ অনেক ক্ষতি হয়েছে। আমরা কৃষি সূত্রে জানতে পেরেছি যে এই উপজেলায় 8 থেকে 10 হেক্টর জমিতে আমন ধান কিন্তু শুয়ে গেছে। আর আমরা সরজমিনে এসে দেখতে পাই যে প্রায় তার অধিক ধান কিন্তু এই ক্ষতি সাধন হচ্ছে। এই ছিল রংপুরের গঙ্গাসা থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মনিরা, ধন্যবাদ সুজন ও প্রিন্স আপনাদের।